গায়িকা, নায়ক, নায়িকা, নাচক, নাচিকা, প্রতিটা বেশ্যা, সমাজে এদের কদর বেড়ে যাবে। এদেরকে বলা হবে সেলিব্রিটি। এরা কি? সেলিব্রিটি। এদের দামি গাড়ি, দামি বাড়ি, দামি গহনা, দামি জীবনযাপন, মিডিয়া তাদের প্রতি উন্মুখ হয়ে যাবে তাদেরগুলো প্রচার করার জন্য। এক নষ্টা ভ্রষ্টা নায়িকা কি কাজ করলো? পুলিশের চাকরিও গেল। ওই নষ্টা ভ্রষ্টা নায়িকার কিভাবে বাথরুম করে, কিভাবে বেডরুমে থাকে, কিভাবে গাড়িতে চড়ে, কিভাবে বাজার সাজার করে, সবগুলো আমার দেশের মিডিয়া প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? যেন মিডিয়ার আর কোনো খেয়ে দেয়ে কাজ নাই, বাংলাদেশে আর কোনো সমস্যা নাই। রসুল বলেন ১৫০০ বছর আগে এই সমস্ত নষ্টা ভ্রষ্টা পতিতা বেশ্যা যারা, তাদের কদর ইজ্জত বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। মিডিয়া এমনভাবে প্রচার করে যেন তারাই হচ্ছে জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তি। ঠিক কিনা? এই যে সামনে আমাদের মুহররম মাস আসতেছে, শাহাদাতে কারবালার মাস আসতেছে, এই যে হিজরি নববর্ষ আসতেছে, আগামী জুমা থেকে আমরা নতুন বছরের নতুন জুমা পড়ব, প্রথম জুমা পড়ব। দেখবেন পহেলা বৈশাখ নিয়ে তাদের আলোচনা আছে, ইংরেজি নববর্ষ নিয়ে কত আলোচনা, কত প্রোগ্রাম, কত মিডিয়া কভারেজ করে। কিন্তু আগামী জুমা এই যে এই যে ফার্স্ট মুহররম 1446 হিজরি আমাদের কাছে আগমন করতেছে, দেখবেন মিডিয়ার কোনো জায়গায় এটা নিয়ে কোনো আলোচনা, অথচ এটা পৃথিবীর দ্বিতীয় অন্যতম বৃহত্তম মুসলিম রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন এদের সম্মান বাড়বে, ইজ্জত বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন 36 নম্বর কিয়ামতের আলামত, সমাজে যারা নামাজি হবে তাদের কদর কমে যাবে, আর যারা বেনামাজি হবে তাদের সম্মান বেড়ে যাবে। আজকের সমাজটাকে বিলান, যারা বেনামাজি, বেরোজগার, ফাসেক, ফাজের, অশ্লীলতায় লিপ্ত, এদের সম্মান বেশি, এদের কথার দাম বেশি, এরা সমাজে প্রভাব বিস্তার করে। কিন্তু নামাজি বান্দা যারা, সহজ সরল মানুষ যারা, তাদের সম্মান, তাদেরকে বোকাশোকা মনে করা হয়। আসলে যারা নামাজি, আল্লাহ পাক বলে তাদের সম্মান আমার কাছে অনেক বেশি। নামাজিদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। কেমন বেশি? নামাজি বান্দা যখন সাজদা করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রহমতের চাদর দিয়া তাকে আচ্ছাদিত করে দেয়। একদিকে বান্দা সাজদা করে, অন্যদিকে আল্লাহ পাক বান্দার মর্যাদা বাড়াতে থাকে। দুনিয়ার মানুষ আপনাকে কি মর্যাদা দিল আর না দিল, কি সম্মান দিল আর না দিল, কোনো পরোয়া করার কোনো প্রয়োজন নাই। আমি নামাজ পড়ি আমার রবের জন্য, আমার রব আমাকে সম্মানিত করবে। সুবহান। আজকের সমাজের বাস্তব চিত্র এটা। আল্লাহর হাবিব বলেন 37 নম্বর কিয়ামতের আলামত হলো সুদ ব্যাপকভাবে ছড়িয়ে যাবে। বাতাস যেমন মানুষের গায়ে গায়ে লাগে, কেউ বাতাস থেকে বাঁচতে পারে না। কেউ যদি বলে আমি বাতাস থেকে বাঁচতে চাই, বাতাস থেকে যদি কেউ বাঁচতে চায় সে কি বাঁচতে পারবে? বাঁচতে চাইলেও সে মারা যাবে। বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারবে? ঠিক তেমনি ভাবে কিয়ামতের আগে আগে সুদ ছড়ায়া যাবে, এমনভাবে ছড়াবে কেউ যদি বাঁচতে চাও তাও বাঁচতে, কি ব্যাংক বলেন, কি এনজিও বলেন, কি ব্যক্তি বলেন, কি সমাজ ব্যবস্থা বলেন, কি রাষ্ট্র ব্যবস্থা বলেন, কি আন্তর্জাতিক বিশ্ব বলেন, সব কানে সুদের কাজ আসে না নাই? সুদের বাতাস থেকে কেউ বাঁচতে পারবে না। বাতাস যেমন নাকে মুখের মধ্যে ঢুকে যায়, সুদের বাতাসটাও সবার গায়ে গায়ে লেগে যাবে। তবে যতটুকু পারা যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করো। জুড়ে বলুন আমিন। 38 নম্বর, মানুষ ব্যাপক হারে মিথ্যা কথা বলতে থাকবে।
মিথ্যা কথাই যেন সত্য কথা, সত্য কথাটা যেন মিথ্যা কথা। এত বেশি মিথ্যা কথা বলবে, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তফাৎ করা যাবে না। এই সময়টুকুন আসছে কি না? আমরা এত বেশি মিথ্যা কথা বলি, আবার মিথ্যাকে মিথ্যাও মনে করি না, মনে করি এটা একটা টেকনিক। সওদাগর ভাইয়েরা বলেন আর সাধারণ মানুষ বলেন, ক্রেতা বলেন বিক্রেতা বলেন, আমরা সবাই মিথ্যার সাথে জড়িত। কি পরিবার বলেন, কি রাষ্ট্রে বলেন, কি সমাজে বলেন, যে যে জায়গায় আছি সবাই মিথ্যার আশ্রয় নিই। অথচ আল্লাহর হাবিব বলেন আসসিদকু ইউনজি, সত্যই তোমাকে মুক্তি দিবে, মিথ্যা তোমাকে ধ্বংস করবে। যতই বিপদ আসুক উম্মত মিথ্যা কথা বলেও না, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আজকে আমরা কেউ কাউকে এখন বিশ্বাসও করতে পারি না। মাথায় টুপি, চেহারায় দাড়ি, নামাজি, অনেক নামাজি মানুষ মিথ্যা কথা বলছে না? বলছে না? বেনামাজিও মিথ্যা কথা বলছে, নামাজিও মিথ্যা কথা বলছে।